আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মাংসের পুর দিয়ে অসম্ভব মজার এই নাস্তাটি একবার বানিয়ে খেলে বারবার খেতে মন চাইবে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে আর সহজও লাগবে। চলুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি পুরো রেসিপিতে। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1 কাপ লিকুইড কুসুম গরম দুধ। এবার এর সঙ্গে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ইস্ট, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি। এবারে সবকিছুকে একসঙ্গে একটু মিশিয়ে নিচ্ছি। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিব 15 মিনিটের জন্য। এরই মাঝে ইস্টটা একদম ফুলে অ্যাক্টিভ হয়ে যাবে। 15 মিনিট পর দেখুন ইস্টটা অ্যাক্টিভ হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1.5 কাপ আটা। এখন আমি এখানে দিয়ে দিব 1 টেবিল চামচ রান্না করা রেগুলার তেল, সঙ্গে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এখন আমি এই সব কিছুকে একটা স্প্যাচুলার দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমার এখানে আরও হাফ কাপের মতো আটা লেগেছে। আমার এখানে টোটাল 2 কাপের মতো আটা লেগেছে, তবে আপনাদের ক্ষেত্রে আরও কম বা বেশিও লাগতে পারে। এবার আমি হাত দিয়ে খুব ভালোভাবে একটা ডো তৈরি করে নিব মিশিয়ে। ডোটা কিন্তু একদমই শক্ত হবে না, আবার একদমই নরমও হবে না। আমরা নান রুটি তৈরি করার জন্য যেভাবে ডোটা তৈরি করি, এই ডোটাও ঠিক সেরকমই হবে। এখন আমার ডোটা তৈরি করা হয়ে গেছে। আমি এখানে 1 টেবিল চামচের মতো রান্না করা রেগুলার তেল দিয়ে দিচ্ছি, উপর থেকে যাতে ড্রাই না হয়ে যায়। এখন আমি তেলটাকে মেখে নিয়ে একটা র্যাপিং পেপার দিয়ে র্যাপ করে এটাকে রেস্টে রেখে দিব 40 মিনিটের জন্য। তবে আপনারা চাইলে যে কোনো ঢাকনা দিয়ে ঢেকে নিতে পারেন। এরই মাঝে আমি ভিতরের পুরটা তৈরি করে নিব। তার জন্য চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি। তার মধ্যে 2 টেবিল চামচের মতো রান্না করা রেগুলার তেল দিয়ে দিচ্ছি। তেলটা যখন কিছুটা গরম হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দিব 1 কাপ পেঁয়াজ কুচি। আমি পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়েছি, আর আমি পেঁয়াজটাকে কিন্তু একটু ভালো করে কুচি করে নিয়েছি। আপনারা চাইলে পেঁয়াজের পরিমাণটা আরও কমিয়েও দিতে পারেন। এবার তেলটার সঙ্গে পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিয়ে একটু নরম করে নিব। নেড়েচেড়ে ভেজে নিয়ে কিছুক্ষণ এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ কালো জিরা। কালো জিরাটাকেও একটু হালকা নেড়েচেড়ে ফোড়ন তুলে নিয়ে এখন আমি এখানে দিয়ে দিব স্বাদমতো লবণ। তবে লবণটা একটু বুঝে দিতে হবে, যেহেতু আমরা আটার মধ্যেও কিন্তু লবণ দিয়েছিলাম। এখন আমি এখানে দিয়ে দিব হাফ চা চামচের মতো হলুদ গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি আদা গুঁড়া, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি রসুন গুঁড়া। তবে আপনাদের হাতের কাছে যদি আদা রসুন গুঁড়া না থাকে, সেক্ষেত্রে সমপরিমাণ আদা রসুন বাটাও দিতে পারেন। হাফ চা চামচ দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া। এবারে সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 5 থেকে 6টি কাঁচামরিচ কুচি। তবে ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন। এবার আবারও সব কিছুকে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে কিন্তু চুলার হিটটা একদম লোতে থাকবে। এখন আমি এখানে দিয়ে দেব 1 কাপ চিকেন কুচি করা। আমি মুরগির মাংসটাকে একদমই মিহি কুচি করে কেটে নিয়েছি। এখন মুরগির মাংসটাকে আমি সবকিছুর সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব চুলার মিডিয়াম হিটে 5 মিনিটের জন্য। 5 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিয়েছি। এরই মাঝে চিকেনটা অর্ধেক সিদ্ধ হয়ে গেছে। এখন আমি আবারও নেড়েচেড়ে এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ আলু কুচি করা। আমি আলুটাকে ঠিক কতটা কুচি করে কেটে নিয়েছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আলুটাকে সব কিছুর সঙ্গে খুব ভালোভাবে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। 2 থেকে 3 মিনিটের মতো সব কিছুর সঙ্গে একটু ভেজে নিয়ে এখন আমি এখানে 1 কাপ দিয়ে দিচ্ছি পানি। পানিটা দেওয়ার পর আমি আবারও একটু নেড়েচেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 5 মিনিটের জন্য। এই পানিটাতেই কিন্তু চিকেনটার আলুটা সেদ্ধ হয়ে যাবে পুরোপুরি। 5 মিনিট পর পানিটাও শুকিয়ে এসেছে। এভাবে নেড়েচেড়ে আমি আবারও 5 মিনিটের মতো জাল করে নিব। আবারও 5 মিনিট পর দেখুন আমার পুরটা একদমই রেডি। এখন আমি এটাকে উঠিয়ে নিচ্ছি। আমি এই পুরটাকে একটা ছড়ানো প্লেটে ছড়িয়ে রাখছি ঠান্ডা হওয়ার জন্য। 40 মিনিট পর এদিকে দেখুন আমার ডোটা একদমই ফুলে ডাবল হয়ে গেছে। ডোটাকে আরও কিছুক্ষণের জন্য আমি মথে নিচ্ছি। এরপর আমি এটাকে একটা বোর্ডের উপর নিয়ে কয়েকটি ভাগে ভাগ করে নিচ্ছি। এখান থেকে আমি একটা রুটি বেলে নিব। কিছুটা ময়দা ছিটিয়ে আমি এখানে একটি রুটি বেলে নিচ্ছি। নরমালি আমরা পরোটা বানানোর সময় যেরকম ভারী করে রুটি বেলি, এই রুটিটাও ঠিক সেরকমই হবে। আমি এখানে ঠিক সেরকমভাবে এই রুটিটা তৈরি করে নিব।
আমার এখানে রুটিটা বেলা হয়ে গেছে। এখন আমি একটা পাশে আগে থেকে যে পুরটা রেডি করে রেখেছিলাম সেখান থেকে কিছুটা পুর দিয়ে দিচ্ছি। তারপর আমি কিছুটা পানি দিয়ে দিব সামনে থেকে, এতে করে ভাজার সময় আর খুলে যাবে না। এরপর একটা সাইড থেকে ভাঁজ দিয়ে একটু হাত দিয়ে চেপে চেপে দিচ্ছি। এরপর একটা নাইফ দিয়ে দাগ কেটে নিচ্ছি, তবে খেয়াল রাখতে হবে একদম মাথা পর্যন্ত যাতে কাটা যাবে না। উপরের সাইডটাতে আমি পানি লাগিয়ে নিচ্ছি। এরপর দুই পাশ থেকে মাথাগুলোকে কেটে নিচ্ছি। তারপর দুই পাশটাকে ভাঁজ দিয়ে লাগিয়ে নিচ্ছি। তারপর এটাকে আবারও একটা ভাঁজ দিয়ে নিচ্ছি। এটা আসলে বলে বোঝানোর মতো কিছু নেই, আপনারা একটু দেখে বুঝে নিতে হবে আমি কাজটা ঠিক কিভাবে করছি। এভাবে করে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিব। সবগুলো নাস্তা তৈরি করে নেওয়ার পর এখন আমি কিছুটা ডিম ব্রাশ করে নিব। ডিম ভেঙে ডিমের সাদা অংশটাকে আমি সরিয়ে কুসুমটাকে ফেটিয়ে নিয়েছিলাম, সেটাই এখন আমি দিয়ে দিচ্ছি। এখন আমি উপর থেকে দিয়ে দিচ্ছি কিছু সাদা তিল। তবে ডিম আর তিল দুটোই কিন্তু টোটালি অপশনাল, চাইলে বাদও দিতে পারেন। এখন আমি এগুলোকে ভাজতে চলে যাব। এগুলো ভাজার জন্য চুলায় একটি প্যান বসিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণে তেল গরম হতে দিয়ে দিয়েছি। তেলটা যখন কিছুটা গরম হয়ে আসবে তখন আমি এখানে নাস্তাগুলো দিয়ে দিব। একসঙ্গে বেশি দেওয়া যাবে না, আমি এখানে দুটো দিয়েছি। চুলার মিডিয়াম হিটে এগুলোকে ভাজতে হবে। একটা পাশ হয়ে গেলে অপর পাশ উল্টে দিতে হবে। আর এগুলো ভাজতে খুব একটা সময় লাগবে না, আমার এগুলো ভাজতে 4 থেকে 5 মিনিটের মতো সময় লেগেছে। দেখুন আমার এগুলোর মধ্যে খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। এখন আমি একটা ছাঁকনিতে করে তেল ছড়িয়ে এগুলোকে উঠিয়ে নিচ্ছি। দেখেই তো নিলেন একদমই কোনো রকমের ঝামেলা ছাড়াই অসম্ভব সুন্দর দেখতে রেস্টুরেন্টের মতো মজাদার নাস্তার রেসিপি। এগুলো দেখতে যতটা সুন্দর, খেতে তার চেয়ে অনেক বেশি মজার হয়েছে। ভেতর থেকে কেমন হয়েছে আপনাদেরকে একটা কেটে দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে, ভিতর থেকে যেমন জুসি, উপর থেকেও অনেকটা জুসি। আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে আর সহজে লেগেছে। যদি সকাল অথবা বিকেলের জন্য আজকে আমি খুবই ঝটপট ভাবে একটা নাস্তা তৈরি করে দেখাবো। মাত্র 10 মিনিটে পাউরুটি দিয়ে আজকে আমি ভেজিটেবল রোল তৈরি করে দেখাবো আপনাদেরকে। পাউরুটির এই রোলগুলো খেতে তো এত বেশি টেস্টি হয় আর এত বেশি হেলদি, আপনারা চাইলে বাচ্চাদের টিফিনেও এটা দিতে পারেন। খুব মজার এই রেসিপিটি। আশা করছি আমার রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। চলুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি পুরো রেসিপিতে। প্রথমে আমি একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 2টি সেদ্ধ করা আলু। ম্যাশ করার সময় যদি আলুগুলোর মধ্যে কোনো রকমের বড় টুকরো থাকে তাতে কোনো সমস্যা নেই, একদমই স্মুথ ভাবে ম্যাশ না করলেও চলবে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ মোজারেলা চিজ। আপনারা চাইলে এখানে অন্য যে কোনো চিজ দিতে পারেন, অথবা হাতের কাছে যদি না থাকে তাহলে বাদও দিতে পারেন। এবার এখানে দিয়ে দিচ্ছি সবুজ ক্যাপসিকাম 2 টেবিল চামচ। আর ক্যাপসিকামটাকে আমি একদমই মিহি কুচি করে কেটে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি লাল ক্যাপসিকাম 2 টেবিল চামচ। লাল ক্যাপসিকাম 2 টেবিল চামচ। আমি এই 2টা কালার দিয়েছি, আপনারা চাইলে যে কোনো কালার ব্যবহার করতে পারেন বা যে কোনো এক কালারও ব্যবহার করতে পারেন। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পেঁয়াজ কুচি। 2টি কাঁচামরিচ কুচি করে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। এবার দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া 1/2 চা চামচ। ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ। আদা গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। রসুন গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। আপনাদের কাছে যদি আদা রসুন গুঁড়া না থাকে তাহলে এখানে বাটাও ব্যবহার করতে পারেন। 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি টমেটো সস। এবারে সব কিছুকে আমি একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু চাইলে আপনাদের পছন্দ মতো আরো যে কোনো সবজি অ্যাড করতে পারেন, যেমন গাজর, শসা, টমেটো। আবার চাইলে সেদ্ধ করা আলুর পরিবর্তেও কিন্তু সেদ্ধ করা ডিমও ব্যবহার করতে পারেন বা মুরগির মাংস দিতে পারেন। যেহেতু বাচ্চারা সবজি খেতে একদমই পছন্দ করে না, তাই আমার মনে হয় এভাবে বানিয়ে দিলে বাচ্চাদের সবজিটা খাওয়া হলো। সবকিছুকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি এখান থেকে অল্প অল্প করে হাতে নিয়ে একটা রোলের শেপ করে নিচ্ছি। আমি যতগুলো রোল বানাবো সবগুলো আমি আগেই বানিয়ে নিয়েছি। আমি একটু চিকন করে লম্বা করে নিয়েছি। এভাবে সবগুলো বানিয়ে রেখে দিব। এবার আমি পাউরুটিগুলোকে রেডি করে নিব। আমি এখানে 5 থেকে 6 পিস পাউরুটি নিয়েছি। এবার এখান থেকে একটি পাউরুটি নিয়ে রুটি বানানোর বেলুনি দিয়ে পাউরুটিগুলোকে একটু বেলে নিচ্ছি। একটু হালকা হাতে চাপ দিলে কয়েকবার বেলে নিলে কিন্তু একদমই পাতলা হয়ে যাবে। এরপর আমি একটা নাইফ দিয়ে পাউরুটির চারপাশে যে ব্রাউন অংশটা সেটা কেটে নিচ্ছি।
এবার এখানে আমি নিয়ে নিয়েছি টমেটো সস। এখান থেকে কিছুটা সস পাউরুটির উপর ছড়িয়ে দিচ্ছি। তবে আপনারা চাইলে এখানে যে কোনো ধরনের পছন্দ মতো সস ব্যবহার করতে পারবেন অথবা মেয়োনেজ ব্যবহার করতে পারবেন। এবার আলু আর সবজির মিশ্রণগুলো থেকে একটা রোল বানিয়ে রেখেছিলাম যে সেটা দিয়ে দিলাম। এবার আমি পাউরুটি দিয়ে মুড়িয়ে রোল তৈরি করে নিচ্ছি। রোলটা বানানো হয়ে গেলে এবার আমি এভাবে হালকা হাতে প্রেস করে নিব। আর এভাবে প্রেস করে নিলে পাউরুটির দুইটা সাইড ভালোভাবে বন্ধ হয়ে যাবে, এতে করে খুলে যাওয়ার আর কোনো চান্স থাকবে না। আমি এভাবে বাকি রোলগুলোকে তৈরি করে নিচ্ছি। এরপর আমি এগুলোকে ভাজতে চলে যাব। রোলগুলোকে আমি ডিপ ফ্রাই করবো না, শ্যালো ফ্রাই করব। তাই চুলায় একটি প্যান বসিয়ে তাতে 2 টেবিল চামচের মতো তেল দিয়ে দিয়েছি। আর তেলটাকে আমি ব্রাশ করে নিচ্ছি। তেলটা যখন কিছুটা গরম হয়ে আসবে তখন আমি এখানে একে একে পাউরুটির রোলগুলো দিয়ে দিব। আর একটা ব্যাপার মনে রাখতে হবে, যেহেতু আমি এই রোলগুলো পাউরুটি দিয়ে তৈরি করেছি তাই শ্যালো ফ্রাই করার সময় চুলার হিটটাকে একদমই লো হিটে রাখতে হবে। একটা পাশ আমি 1 মিনিটের মতো করে ভেজে নেওয়ার পর অন্য পাশটা উল্টে দিয়েছি। এবার আমি উপর থেকে সামান্য করে বাটার ব্রাশ করে নিচ্ছি, এতে করে উপরের দিকটাও ড্রাই হয়ে যাবে না, সফট থাকবে আর খুব সুন্দর একটা ফ্লেভারও আসবে। রোলগুলোকে আমি চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিয়েছি। খুব সুন্দর একটা কালার চলে আসছে। চারপাশ থেকে 1 মিনিট করে ভেজে নিয়েছি। আমার এগুলো ভাজতে প্রায় 4 মিনিটের মতো সময় লেগেছে। এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি। বাস মাত্র 10 মিনিটে তৈরি হয়ে গেল সকাল অথবা বিকেলের জন্য খুবই মজাদার আর অনেক বেশি হেলদি ভেজিটেবল রোল। রোল তৈরি করা এখন মাত্র 10 মিনিটের ব্যাপার। একদমই কম উপকরণে সহজ পদ্ধতিতে রোল তৈরি করে নিতে পারবেন। আর বাচ্চাটা টিফিনের জন্য এটা একদমই পারফেক্ট একটা রেসিপি। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে আর সহজে লেগেছে। যদি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।